গোটা ঘটনায় যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে মোট 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যে ঘটনা তদন্ত চলবে, কিন্তু তদন্ত চলবে মৃত্যুর পরে। কিন্তু মৃত্যুর আগে কোনো রকম কোনো ব্যবস্থা কেন গ্রহণ করলো না পুলিশ? কেন কোনো রকম পদক্ষেপ দমকলের তরফ থেকে গ্রহণ করা হলো না? কেনই বা পুরসভা এখানে অনুমতি দিল? সেই নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন ধীরে ধীরে হয়তো উন্মোচন হবে। আপনি কি এই হোটেলেই ছিলেন? আপনি কোন ফ্লোরে ছিলেন? আপনি কি যেখানে আগুন লেগেছে? নিচে ছিলাম, একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলেন? একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। কি পরিস্থিতি হয়েছিল? না, আমরা রাত্রে 2টার দিকে রুমে শুয়েছিলাম, তখন দেখলাম যে প্রচন্ড হাউকা হচ্ছে, পরে বেরিয়ে আসতে দেখলাম যে উপরে আগুন লেগেছে। জি জি, মানে তিনতলার হোটেল? হ্যাঁ, 3 তলায় আগুন লেগেছে। আচ্ছা, আপনি এসছেন কোথায়? বাংলাদেশ থেকে। জি জি, কিসের জন্য? চিকিৎসার জন্য। জি জি, কোথায় চিকিৎসা করার জন্য? এই মণিপালে। এই যে হোটেল, সেই হোটেলে কি একাধিক মানুষজন, তারা কি চিকিৎসার জন্যই মূলত এসছে? ম্যাক্সিমাম মানুষ চিকিৎসার জন্য, হয়তো টুরিস্টও আসছে। মূলত চিকিৎসার জন্য? মূলত চিকিৎসা এবং টুরিস্ট দুইটাই আছে, দুইটাই আছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি পরিস্থিতি দেখলেন? আপনারা কি বেরিয়ে আসতে পেরেছেন? হ্যাঁ, আমরা বেরিয়ে আসতে পেরেছিলাম। আমরা বের হয়ে দেখলাম যে সাথে সাথে ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম। লোকজন বেরোতে পারছে না? উপরের লোকজন বের হয়েছে, বেরোতে পারছে না এটা বলা ঠিক না, বের হয়েছে। দমকলের সহযোগিতা? হ্যাঁ, তা তো অবশ্যই। তার আগে তো বেরোনো সম্ভব না। আর আগে তো অনেকে ঘুমিয়েছিল না, গভীর ঘুম। এবং এই অঞ্চলের আইন শৃঙ্খলা যারা আছে তারা প্রচন্ড পরিমাণ হেল্পফুল এবং সবাইকে হেল্প করছে তারা। আপনার নাম? আমার নাম রবি, কি? মোহাম্মদ রফিকুল ইসলাম রবি। বাংলাদেশ থেকে? জি, বাংলাদেশ থেকে। তোমরা বুঝতেই পারছো যে বাংলাদেশ থেকে আরেকজন এসছেন আবাসিক, যিনি একেবারে এই হোটেলের নিচের তলায় ছিলেন। একবার দেখাই যে নিচের তলা থেকে শুরু করে একেবারে ওপর তলা পর্যন্ত একাধিক হোটেল রয়েছে। যেই হোটেলগুলো কিন্তু চলছিল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই গোটা ঘটনায় কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে যে এই হোটেলগুলো কিভাবে দিনের পর দিন এভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল।